Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তিন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার যেগুলো আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার জন্য অনেক ইউজফুল হবে। So watch the video till the end. Now let's get started. So friends, আমরা অনেক সময় এরকম ধরনের কথাগুলো বলে থাকি যেমন কি হতো যদি আমি বাসটা মিস করতাম, কি হতো যদি আমি সমস্যাটা না বুঝতাম, কি হতো যদি শুরুতেই সে আমাকে সহযোগিতা না করত, কি হতো যদি আমি কাজটি সম্পন্ন করতে না পারতাম। তো ফ্রেন্ডস, এই টাইপের বাক্যগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি, রাইট? তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন। তো কমন কথাটা হলো কি হতো যদি। এই কথাটা যদি আমরা সেন্টেন্সে বলি তাহলে আমাদের ইংলিশে বলতে হবে হোয়াট ইফ, হোয়াট ইফ, অর্থাৎ কি হতো যদি। তো এই ধরনের বাক্যগুলোকে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে হোয়াট ইফ প্লাস সেন্টেন্স প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস। তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। তো এবার এই সেন্টেন্স স্ট্রাকচারটা দিয়ে খুব সহজে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলা যায়। তো চলুন তাহলে এবার দেখা যাক যে এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম এক্সাম্পলটা হলো কি হতো যদি আমি বাসটা মিস করতাম। হোয়াট ইফ আই মিস দ্য বাস, হোয়াট ইফ আই মিস দ্য বাস, অর্থাৎ কি হতো যদি আমি বাসটা মিস করতাম। পরের এক্সাম্পল, কি হতো যদি শুরুতেই সে আমাকে সহযোগিতা না করত। হোয়াট ইফ হি ডিড নট কোঅপারেট মি ইন দ্য বিগিনিং, হোয়াট ইফ হি ডিড নট কোঅপারেট মি ইন দ্য বিগিনিং, অর্থাৎ কি হতো যদি শুরুতে সে আমাকে সহযোগিতা না করত। ওকে, পরের এক্সাম্পল, কি হতো যদি আমি সমস্যাটা না বুঝতাম, কি হতো যদি আমি সমস্যাটা না বুঝতাম। What if I did not understand the problem? What if I did not understand the problem? তো আশা করছি আপনারা বুঝতে পারলেন। ওকে, নেক্সট এক্সাম্পল, কি হতো যদি আমি কাজটি সম্পন্ন করতে না পারতাম। What if I did not complete the task? What if I did not complete the task? তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে এই বাক্যগুলোকে ইংলিশে বলতে হবে, রাইট? তো এবার এই ফ্রেজটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো কি হতো যদি সে আমার জন্য অপেক্ষা করত, কি হতো যদি সে আমার জন্য অপেক্ষা করত। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, তো এটা ছিল প্রথম সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব পরের সেন্টেন্স স্ট্রাকচার। তো অনেক সময় আবার আমরা আমাদের দৈনন্দিন জীবনে এরকম ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন যে দেশকে ভালোবাসে সে দেশপ্রেমিক, যে সত্য কথা বলে সে কখনো বিপদে পড়ে না, যে সময় নষ্ট করে সে কখনো উন্নতি করতে পারে না, যে কাজটি প্রথম শেষ করবে সে জয়ী হবে। ওকে, তো এই টাইপের বাক্যগুলো আমরা ব্যবহার করে থাকি। তো এই ধরনের কথাগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে ফার্স্টে আমাদের বলতে হবে সাবজেক্ট, তারপরে বলতে হবে হু, তারপরে হচ্ছে ভার্ব এবং সবথেকে শেষে হচ্ছে আদার ওয়ার্ডস। তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার আপনারা এক্সাম্পলগুলো অর্থাৎ এই বাক্যগুলোকে এই স্ট্রাকচারের সাহায্যে কিভাবে ইংলিশে বলতে হবে সেটা দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো প্রথম এক্সাম্পলটা হলো যে দেশকে ভালোবাসে সে দেশপ্রেমিক। এই বাক্যটা ইংলিশে হবে হি হু লাভস কান্ট্রি ইজ আ প্যাট্রিয়ট, হি হু লাভস কান্ট্রি ইজ আ প্যাট্রিয়ট। পরের এক্সাম্পল, যে সময় নষ্ট করে সে কখনো উন্নতি করতে পারে না। He who kills time can never prosper. He who kills time can never prosper.
ওকে, পরের এক্সাম্পল, যে সত্য কথা বলে সে কখনো বিপদে পড়ে না। He who speaks the truth never falls into danger. He who speaks the truth never falls into danger. অর্থাৎ যে সত্য কথা বলে সে কখনোই বিপদে পড়ে না। আরো একটা এক্সাম্পল, যে এটা কিনবে সে এটার সাথে একটা উপহার পাবে। যে এটা কিনবে সে এটার সাথে একটা উপহার পাবে। তো এই বাক্যটা তাহলে ইংলিশে হবে, He who will buy this will get a gift with it. He who will buy this will get a gift with it. ওকে, আই হোপ আপনারা বুঝতে পারলেন যে এই টাইপের বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলবেন, রাইট? তো এবার একটা বাক্য আপনাদের প্র্যাকটিসের জন্য। বাক্যটা হলো, যে কাজটি প্রথম শেষ করতে পারবে সে জয়ী হবে। যে কাজটি প্রথম শেষ করতে পারবে সে জয়ী হবে। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। তো ফ্রেন্ডস, এটা ছিল 2 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব 3 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। সো এই ধরনের কথাগুলো তো আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি আমাদের ডেইলি লাইফে, যেমন কোনো না কোনো ভাবে সে পরীক্ষায় পাশ করেছে। কোনো না কোনো ভাবে আমি আমার স্বপ্ন পূরণ করব। কোনো না কোনো ভাবে আমরা এই সমস্যাটা ঠিক করব। কোনো না কোনো ভাবে সব ঠিক হয়ে যাবে। তো এই প্রতিটা বাক্যে কমন কথাটা আপনারা বুঝতেই পারছেন। সো কমন কথাটা হলো কোনো না কোনো ভাবে, অর্থাৎ যে কোনো উপায়ে, রাইট? তো যখন আমরা সেন্টেন্সে বলবো যে কোনো না কোনো ভাবে বা যে কোনো উপায়ে কোনো কাজ আমরা করব, তখন আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো somehow or other. somehow or other. তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে আমাদের ফার্স্টে বলতে হবে somehow or other এবং শেষে বলতে হবে কমপ্লিট সেন্টেন্স। তো চলুন তাহলে দেখা যাক এই বাক্যগুলোকে তাহলে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম এক্সাম্পল হলো, কোনো না কোনো ভাবে সে পরীক্ষায় পাস করেছে। somehow or other she managed to pass the exam. somehow or other she managed to pass the exam. পরের এক্সাম্পল, কোনো না কোনো ভাবে আমরা এই সমস্যাটা ঠিক করব। We will fix this problem somehow or other. We will fix this problem somehow or other. কোনো না কোনো ভাবে আমি আমার স্বপ্ন পূরণ করব। Somehow or other I will make my dream come true. Somehow or other I will make my dream come true. Okay, one more example. কোনো না কোনো ভাবে সব ঠিক হয়ে যাবে। Somehow or other things will work out. Somehow or other things will work out. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। অর্থাৎ কোনো না কোনো ভাবে যখন আমরা এই কথাটা বলবো তখন আমাদের ইংলিশে বলতে হবে somehow or other। অর্থাৎ এটা তখন ব্যবহার হয় যখন আপনি বোঝাতে চান আমি করবই, বা কোনো কাজ যেভাবেই হোক করব, অথবা কোনো না কোনো উপায়ে এটা সম্ভব হবে, এরকম অর্থে এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। আশা করছি আমি আপনাদের বোঝাতে পারলাম। তো এবার এই ফ্রেজটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো, কোনো না কোনো ভাবে আমি সেখানে পৌঁছে যাব। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। So if you like this video, then don't forget to hit the like button and share it with your friends and family. So thank you so much for being here. See you in the next one. Stay happy and keep learning.